আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালাহ। সবাইকে আহলান ও সাহলান জানিয়ে আমরা আমাদের বৃহস্পতিবারের আয়োজন, প্রশ্নোত্তরের সেশন এবং প্রশ্নোত্তরের আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের যে কোনো প্রশ্ন আমাদের কাছে পাঠাতে পারেন। আমরা ইনশাল্লাহ চেষ্টা করব প্রতি বৃহস্পতিবার আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আজকের প্রশ্নগুলো আমি দেখেছি, বেশ সুন্দর অনেকগুলো প্রশ্ন এখানে এসেছে। আমি একটা একটা করে আপনাদের সে প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। প্রথম প্রশ্ন একটু দীর্ঘ। প্রশ্নকারী বলছেন যে প্রথম পক্ষ কোনো এক ব্যক্তি স্টেশনারির ব্যবসা করেন যা বর্তমানে লাভজনক অবস্থায় রয়েছে এবং ব্যবসা বর্তমানে চলমান রয়েছে। সেখানে দ্বিতীয় পক্ষ প্রস্তাব দেয় যে 1 লক্ষ টাকা তিনি বিনিয়োগ করবেন এবং এটাও বলেন যে আপনার লাভ তো হচ্ছেই, সেখান থেকে কিছু লভ্যাংশ শেয়ার করলেই হবে। যা লাভ দেবেন তাতে আমি সন্তুষ্ট থাকবো, আমার নির্দিষ্ট কোনো শর্ত বা ডিমান্ড নেই। এক্ষেত্রে প্রথম পক্ষ উক্ত প্রস্তাবে রাজি হয়েছে। উল্লেখ্য যে বিনিয়োগ বিনিয়োগ ফেরতযোগ্য এবং 2 মাস পূর্বে নোটিশ দিলে ফেরত নিতে পারবেন। এখন প্রশ্ন হলো, এখানে কোনোভাবে পদ্ধতিটি কি সুদের আওতাভুক্ত হবে কিনা? আচ্ছা, সুদের আওতাভুক্ত হবে কিনা এটা প্রথম প্রশ্ন। আহ, আমি একটা একটা করে উত্তর দিই, যেহেতু অনেকগুলো প্রশ্ন এখানে করেছেন। প্রথমত, লভ্যাংশ যেহেতু উনি বলেছেন শেয়ার করলেই হবে, এটা সুদ হয়ে যাবে যদি প্রকৃত শেয়ার বিজনেস এটা না হয়। কারণ আপনি 1 লক্ষ টাকা নিচ্ছেন বিনিয়োগের জন্য, বিনিয়োগ করলেন এখানে শরিকানার ভিত্তিতে, যেটাকে আমরা মোশারাকা বলি। কারণ ব্যক্তির আগে থেকেই নিজের ব্যবসা ছিল, সে জায়গায় তিনি শরিক নিয়েছেন, অতএব এটা মোশারাকা। তো মোশারাকা যদি রিয়েল না হয়, প্রকৃত না হয়, লোক দেখানো হয়, অথবা জাস্ট একটা লভ্যাংশ, কখনো এটা শেয়ার করে দিলেন আর একটু পার্থক্য করলেন যাতে মনে হয় যেন শরিয়া শরিয়া ভাব, এটা হবে না। আপনাকে রিয়াল মোশারাকার একটা পদ্ধতিতে যেতে হবে, যেটা পার্টনারশিপ বিজনেস বলা হয় ইসলামে। পার্টনারশিপ বিজনেস পার্টনারশিপ বিজনেসের কিছু নীতিমালা আছে, সেই নীতিমালা আপনাকে ফলো করতে হবে। এবং এই 1 লক্ষ টাকা বিনিয়োগ করতে গেলে, বিনিয়োগ করলে এই ব্যবসায় কি পরিমাণ প্রফিট হয় এবং সেই প্রফিটটা দুজনের মাধ্যমে, মানে শেয়ার হোল্ডার এবং প্রকৃত মালিকের মধ্যে কিভাবে ভাগাভাগি হবে, সেটা নির্ধারণ করতে হবে। কারণ এখানে আরো অনেকগুলো ইস্যু আছে। সেসব ইস্যুকে সামনে রেখে তাদের লভ্যাংশ লভ্যাংশ মানে 1 লক্ষ টাকার কোনো পার্সেন্টেজ দেয়া যাবে না। এই পার্সেন্টেজটা দিলেই সেটা শুধু হয়ে যাবে। বরং 1 লক্ষ টাকা থেকে প্রফিট যেমন শেয়ার করতে হবে, লসও শেয়ার করতে হবে। কারণ এই ব্যক্তি বলেছে লভ্যাংশ শেয়ার করলেই হবে, কিছু লভ্যাংশ শেয়ার করলেই হবে। তাহলে এখানে লসের কোনো কথা নেই। অতএব এই বিনিয়োগটা নানা কারণে সঠিক পদ্ধতিতে নেই। যদি উনি লামসাম একটা লাভ দেয় তাহলে এটা হবে না, এটা সুদের মধ্যে যাবে। যদি সুনির্দিষ্ট করে 1 লক্ষ টাকার 2%, 5% লাভ দেয় তাহলে এটা সুদে যাবে। যদি তিনি লভ্যাংশ কে কতটা পাবে তার প্রকৃত হিসাব তিনি বের না করেন, তাহলে এটা অস্পষ্টতার মধ্যে যাবে। এই অস্পষ্ট মানে লভ্যাংশ কোনো শেয়ারের উপর কোনো বিধিবদ্ধ চুক্তি হলো না, এটাকে বলা হয় জাহালাত, অজ্ঞতা এবং অস্পষ্টতা। এই ধরনের চুক্তি শরিয়াতে হারাম। অস্পষ্ট চুক্তি করা যাবে না, স্পষ্ট করতে হবে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, যদি সুদ হয় তাহলে কোন পদ্ধতি অবলম্বন করলে এই অংশীদারিত্ব গ্রহণ করা সম্ভব, সেটা আমরা অলরেডি বলে দিয়েছি। মোশারাকা পদ্ধতি বা পার্টনারশিপ পদ্ধতি আপনি গ্রহণ করবেন। তৃতীয় প্রশ্ন হচ্ছে, এখানে দ্বিতীয় পক্ষকে দেয়ার লভ্যাংশ নির্দিষ্ট করার প্রয়োজন আছে কিনা। লভ্যাংশটা যদি আপনি নির্দিষ্ট করেন 1 লক্ষ টাকার কত কমিশন হবে, বা লক্ষে মাসে 1000 টাকা, এইটা সুদ হয়ে যাবে। আপনি
ক্যাপিটালের সাথে লভ্যাংশকে শর্তায়িত করবেন না, বা তার ক্যাপিটালের কমিশন আপনি নির্দিষ্ট করবেন না। আর যদি লাভ হয় তাহলে আপনি লভ্যাংশ দিবেন। যদি লস হয়, ইসলামের প্রফিট লস শেয়ারিং এবং পার্টনারশিপ বিজনেস এরকমই, লাভ হলে লাভ পাবেন আর লস হলে লস পাবেন। এখন এই 1 লক্ষ টাকার মধ্যে পার্টনারশিপ বিজনেসটা দুই রকম, একটা হলো মোশারাকা আর একটা হলো মোদারাবা। আপনি কোনটার ভিত্তিতে এখানে বিনিয়োগ করেছেন সেটা খুব প্রণিধানযোগ্য। এখানে দেখা যাচ্ছে আপনি মোশারাকার ভিত্তিতে আপ- আহ, এখানে বিনিয়োগ করেছেন। যদি মোশারাকার ভিত্তিতে বিনিয়োগ করেন তাহলে এই 1 লক্ষ টাকায় কি পরিমাণ লভ্যাংশ নিয়ম অনুযায়ী এবং বিধিবদ্ধ শরিয়ার নীতিমালা অনুযায়ী হয় সেটা বের করতে হবে। তাহলে 1 লক্ষ টাকার যে প্রফিটটা বের হবে সেটা আপনি পাবেন, সেটা আপনি পাবেন। এখন প্রথম পক্ষকে সেটা বের করার জন্য যে নীতিমালা আছে সেই নীতিমালায় আপনাকে চুক্তি করতে হবে। সর্বসাকুল্যে আপনি বলেছেন চুক্তিটি কিরূপ হতে পারে। চুক্তিটি মোশারাকা ভিত্তিতে হবে। মোশারাকার চুক্তিটা আপনি islamkio.info সহ বিভিন্ন ইসলামী প্রতিষ্ঠানে আপনি এর একটা রূপরেখা পেয়ে যাবেন, এবং এই চুক্তিগুলোর প্রধানতম শর্ত কি সেটাও পেয়ে যাবেন। আমরা তো এখানে আজকে আসলে এত দীর্ঘ আলোচনা করব না। আমি বলবো যে সর্বসাকুল্যে মুশারাকা চুক্তিটা করার পরে আপনার এই চুক্তিটা বৈধ হবে, এবং এখানে প্রফিট লস শেয়ার করা দুটোই থাকতে হবে। প্রফিট হলে প্রফিট, লস হলে লস। যদি কোনো কারণে এই ব্যক্তির ব্যবসা লস হয়, তার নিজেরটাও লস হইলো, আপনার 1 লক্ষ টাকাও সে লস করে ফেললো, তখন আপনার বিনিয়োগ ফেরত যোগ্য হবে না। বিনিয়োগের যতটা লস হয়েছে লস কাটা গিয়ে, যেমন ধরেন 20,000 টাকা আপনার 1 লক্ষ টাকা থেকে লস হয়েছে, তখন আপনি 80,000 টাকা পাবেন। আর 2 মাস পূর্বের নোটিশে ফেরত নিতে পারবেন। এখানেও শর্ত যুক্ত হবে। সেটা হচ্ছে যেহেতু পার্টনারশিপ বিজনেস, যদি আপনার বিনিয়োগটা সুরক্ষিত থাকে এবং কোম্পানি লাভে থাকে, তখন কোম্পানি আপনাকে লাভ সহ বিনিয়োগটা ফেরত দেবে। আর যদি কোম্পানি লসে থাকে তাহলে লসটা আপনাকে বেয়ার করতে হবে। এটাই হচ্ছে শারঈ নিয়ম। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমি বলি প্রসঙ্গত, সেটা হচ্ছে আহ, যদি আপনি ব্যবসায়িক চুক্তি করেন, ব্যবসায়িক চুক্তি, পার্টনারশিপ বিজনেস না, তাহলে সেটাও হতে পারে। সেক্ষেত্রে সেক্ষেত্রেও কিন্তু আপনার প্রফিট লস শেয়ার হতে পারে। যেমন ধরেন আপনি যদি নিজে ওই ব্যক্তিকে কিছু দ্রব্য কিনে দেন, সেটা বিক্রি করে আপনাকে টাকা দিল, তখন আপনার টাকাটা নির্ধারিত হলো। যেমন আপনি যেহেতু ওটা মুদি দোকান ধরেন, তাহলে আপনি তাকে 100 মণ চাল কিনে দিলেন। 100 মণ চাল কিনলেন আপনি 1 লাখ টাকা দিয়ে, কিন্তু তার কাছে বিক্রি করলেন 1,20,000 টাকা। তখন সে আপনাকে 1,20,000 টাকা দিতে বাধ্য। এটা এটা তখন আপনার অন্যরকম চুক্তি হবে। আপনি তার কাছে ইনভেস্ট করে দিলেন আর সে খাটালো, এই চুক্তিটা তখন হবে না। তখন কেনাবেচার চুক্তি সম্পূর্ণ ভিন্ন রকম হবে। এগুলো আমার মনে হয় আপনি কাউন্সিলিং এর মাধ্যমে জেনে নেবেন। বিশেষ করে যারা ইসলামিক বেচা কেনার উপর কাউন্সিলিং করেন, আমাদের তাইব একাডেমিও সেটা করে। আপনি সেভাবে জেনে নেবেন। আচ্ছা, আপাতত এই প্রশ্নের উত্তর আমরা এতটুকুই রাখলাম। দ্বিতীয় যে প্রশ্ন সেটি হলো আইডিএলসি অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের মিউচুয়াল ফান্ড, যেটা আইডিএলসি শরিয়া ফান্ড নামে পরিচিত, তাকে প্রকৃতপক্ষে শরিয়া কমপ্লায়েন্ট কিনা। হ্যাঁ, আমরা এই ফান্ডে শরিয়া কমিটিতে কাজ করেছি এবং করছি, এবং এখানে আরো বিজ্ঞ বেশ কয়েকজন শরিয়া এক্সপার্ট আছেন। তার মধ্যে আছেন ডক্টর মোহাব্বত এবং আম, ইউসুফ সুলতান, আর এছাড়াও আরো কয়েকজন আছেন। তবে ইয়াংদের মধ্যে যারা কাজ করতে পারে, ইসলামী শরিয়া বুঝে এবং শরিয়া ফান্ডের সবগুলো জিনিস বুঝে, তাদের মধ্যে আমি ছাড়াও ওনারা এই বিষয়গুলো খুব ভালো করে বুঝেন। এবং প্রতি 3 মাসে একটা মিটিং হয়,
এই ফান্ডটা কতটা শরিয়াসম্মত চলছে বা কোথাও কোনো ভায়োলেশন আছে কিনা, ত্রুটি আছে কিনা, এটা পরীক্ষা করে দেখা হয়। এবং যদি কোনো ত্রুটি দেখা দেয়, এটা আপনি জানেন যে একজন মানুষেরও ত্রুটি হতে পারে, একটা প্রতিষ্ঠানের ত্রুটি হতে পারে, একটা শরিয়া ফান্ডেরও ত্রুটি হতে পারে, তখন সেটাকে পিউরিফিকেশনের জন্য যেই জিনিসটা আমরা রেকমেন্ড করি সেটা কর্তৃপক্ষ মেনে নেয়। তার মানে হচ্ছে, যদি দেখা যায় যে এখানে স্টকে যেই টাকাটা ইনভেস্ট করা হয়েছে সেটা কোনো কোনো স্টকে নানা টেকনিক্যাল কারণে যখন ইনকামটা ডাউটফুল হয় এবং সেটা 5%-এর কম হয় এবং এটা চিহ্নিত হয়, তখন সেই পরিমাণ এই স্টক থেকে হয়তো দেখা গেল যে 20,000, ওই স্টক থেকে 50,000, এই স্টক থেকে 1 লাখ, এভাবে এই ডাউটফুল ইনকামগুলোকে আলাদা করে এগুলো জনকল্যাণে ব্যয় করে দেওয়া হয়, যাতে করে এই শরিয়া ফান্ডটা শরিয়া কমপ্লায়েন্ট থাকে এবং যাতে করে যারা এই ফান্ডে বিনিয়োগ করেছেন তারা তাদের প্রফিট এবং ডিভিডেন্ডটা শরিয়া অনুযায়ী পেতে পারেন। তো এই শরিয়া ফান্ডটা অন্য অনেক শরিয়া ফান্ডের চাইতে অনেক সিরিয়াসলি তারা শরিয়া মেনটেন করার চেষ্টা করছে। আচ্ছা, তৃতীয় যে প্রশ্ন সেটি হলো, আহলে সুন্নাহর কিছু দিনী ভাইরা পৃথিবী সমতল না গোলাকার এসব বিষয় নিয়ে বাকবিতণ্ডায় লিপ্ত। এটি আদৌ কি আকীদার বিষয়? আর এ বিষয়ে সালাফদের থেকে সবচেয়ে বিশুদ্ধতম মতটি কি? এটা অনেকটা সেটেলড ইস্যু। এটা অনেকটাই সেটেলড ইস্যু। আমি আপনাদেরকে এটা একটু বিস্তারিত বলছি, আশা করি আপনারা অ্যালাউ করবেন। কারণ এই বিষয়টা সম্পর্কে দেখেন আমাদের সালাফ কি বলছেন সেটা না জেনে আমরা খামাখা যদি তর্ক বিতর্ক করি, তাহলে তো সেটা আমাদের জন্য আসলে শরিয়া সম্মত হবে না। আচ্ছা, এখানে এটা নিয়ে আমি একটু পড়াশোনা করতেছিলাম একটু আগে, এবং সেখানে দেখলাম যে আমাদের সালাফ খুব সুন্দর আলোচনা করেছেন। প্রথমত ওলামায়ে কেরাম একমত হয়েছেন, তাদের ইজমা হয়েছে যে ওহির যে অংশটা অকাট্য, যেখানে ইজতেহাদের কোনো সুযোগ নাই, সেটা আকলের যে অংশটা অকাট্য তার সাথে কখনো কন্ট্রাডিক্টরি হয় না। এখানে যে বিষয়টা বলা হয়েছে সেটি হচ্ছে পৃথিবী গোলাকার কিনা, তাই না? পৃথিবী গোলাকার কিনা। তো এ প্রসঙ্গে দেখা যাচ্ছে যে আমাদের ওলামায়ে কেরাম প্রায় সকলেই বলেছেন যে পৃথিবী গোলাকার, এবং আহলুল ইলমদের মধ্যে একদল আলেম পৃথিবী গোলাকার বলে যে সর্বসম্মত মত সে ব্যাপারে ইজমা বর্ণনা করেছেন। এবং এই ইজমায়ের পক্ষে তারা কোরআন সুন্নাহর অনেক দলিল উপস্থাপন করেছেন। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ মাজমুউল ফাতাওয়ার মধ্যে দীর্ঘ আলোচনা করেছেন। তিনি বলেছেন যে কিছু সংখ্যক মূর্খ ব্যক্তি তারা পৃথিবী যে গোলাকার এটাকে অস্বীকার করে। তাদের মধ্যে কেউ কেউ অস্বীকার করে খুবই দৃঢ়তার সাথে, আর কেউ কেউ আহ, 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 মানে এই 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 বিষয়ে এটা যে অন্যান্য সবাই মানে একমত প্রকাশ করেছেন এবং দৃঢ়তার সাথে বলেছেন, এটাকে অস্বীকার করে। কেউ গোলাকার হওয়াটাকে অস্বীকার করে, কেউ এটাকে অস্বীকার করে যে মানে প্রত্যেক ব্যক্তি যারা এটাকে গোলাকার বলেছেন তাদের কথাটা যে সঠিক নয় সেটাকে অস্বীকার করে। তো দুটোই শাইখুল ইসলাম বলেছেন কেলাহুমা জাহলুন, কেলাহুমা জাহলুন, এই দুটো কথাই এটা অজ্ঞতা। আর তিনি বলেছেন যে কোত্থেকে তারা এটাকে অস্বীকার করে, অথবা কিভাবে তারা এই বিষয়টা জানে না বলে অস্বীকৃতি জ্ঞাপন করে। হ্যাঁ, অথচ তারা আহ, যে কথাটা বলছে তার পক্ষে কোনো দলিল নেই। কিছু লোক যারা এটা তাদের ত্রুটিপূর্ণ বুঝের কারণে তারা এইভাবে বুঝছে। তিনি আরো বলেন, ওয়াকাদ সাবাতা বিল কিতাবি ওয়াস সুন্নাতি ওয়া ইজমা'i উলামাইল উম্মাহ আন্না আল আফলাকা মুস্তাদিরা। এটা কিতাব সুন্নাহ এবং উলামা উল উম্মাহ এর ঐক্যমত দ্বারা এটা প্রতিষ্ঠিত হয়েছে যে পৃথিবী গোলাকার। আফলাক এই মহাশূন্য গোলাকার, মহাশূন্যের মধ্যে
যা কিছু আছে সেটা গোলাকার। আচ্ছা, আহ, যেমন তিনি বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন অহুয়াল্লাযী খালাকাল লাইলা ওয়ান নাহারা ওয়াশ শামসা ওয়াল কামারা কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন, কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। যাই হোক, এখানে দীর্ঘ আলোচনার মধ্যে এই বিষয়টা এসেছে যে পৃথিবী গোলাকার এবং আকাশও গোলাকার, পুরো আকাশের অবয়বটাও গোলাকার। এখানে তাকওয়ির এর কথা যেটা এসেছে, ইউকাউবিরুল লাইল আলান নাহার ওয়া ইউকাউবিরুন নাহার আলাল লাইল, এখানে তিনি বলছেন ওয়াত তাকওয়িরু হুয়াত তাদওয়ির। এখানে যে একটার সাথে আরেকটাকে পেঁচানোর কথা বলা হয়েছে, এই পেঁচানোটা হলো আসলে মূলত গোল করা, গোল। এই জন্য তিনি বলেছেন পুরো আকাশ পুরো মহাশূন্য এবং সবকিছু কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন, সেগুলোকেই গোলাকার বলা হয়েছে। এখানে আরো দীর্ঘ আলোচনা আছে। উলামা কেরামের মধ্যেও কেউ কেউ দেখা যাচ্ছে এটাকে অস্বীকার করেছেন, বাট এর ব্যাপারে ওলামায়ে কেরাম উল্লেখ করেছেন। এখানে আমি যদি সেটা উল্লেখ করতে চাই অনেক সময় লেগে যাবে। এই ব্যাপারে আমার মনে হয় আমরা আরেক দিন দীর্ঘ আলোচনা করব। আজকে আর লম্বা আলোচনা করব না, শুধু এতটুকু খোলাসা বলবো যে পৃথিবী যে গোলাকার এটা কিন্তু এখন অনেক উপরের ছবি থেকেই বোঝা যায়, তাই না? এবং শুধু পৃথিবী না তো, এখানে দেখেন আমাদের সবগুলো গ্রহই তো গোলাকার, সূর্যটাও তো গোলাকার, চন্দ্রটাও তো গোলাকার। কিন্তু গোলাকার হলেই যে এর মধ্যে কোনো সমতল ভূমি থাকবে না এমনটা তো নয়। আমরা এই পৃথিবীর বিভিন্ন দেশে, আমাদের এই বাংলাদেশে সবখানেই দেখি যে সমতল ভূমি আছে, কিন্তু পুরো গ্লোবটা এটা তো গোলাকার, পুরো গ্লোবটা গোলাকার। পুরো গ্লোবটা গোলাকার না, বরং লম্বা লম্বি। এটা আসলে এটা বাস্তবতার বিপরীত, এবং আমরা শেখুল ইসলাম সহ প্রখ্যাত স্কলারদের ওলামাই কেরামের মত থেকে বুঝি যে এটা গোলাকার, এই মতটাই শুদ্ধ। অতএব এখানে আসলে আর দ্বিমত পোষণ করার কোনো সুযোগ মূলত নেই। আচ্ছা, এরপরে যে প্রশ্ন সেটি হচ্ছে 4 নম্বর প্রশ্ন, না আমার, সেটি হলো অজুর জন্য পানির বিশুদ্ধতার মাপকাঠি কেমন? জানালে জায়গাগুলো জায়গাগুলো কি জানালে জায়গাগুলো তো কি বললেন এখানে, ও জানালে উপকৃত হতাম, কারণ সিঙ্গাপুরে কাজের জায়গাগুলো তো সাধারণত দুই ধরনের জায়গাগুলোতে সাধারণত দুই ধরনের পানি পাওয়া যায়। এক, খাবার পানি, আর কিছু থাকে ও ওয়াশ করার অর্থাৎ গোসল করার জন্য বা ধোয়ার জন্য পানি। এই পানিটা দেখতে খাবার পানির মতো পরিষ্কার, কিন্তু হালকা একটু গন্ধ আর স্বাদে ভিন্নতা আছে। এমন পানিতে অজু হবে কিনা জানালে উপকৃত হতাম। যদিও খাবার পানি দিয়ে অজু করা খুব কঠিন তা না, না খাবার পানি দিয়ে অজু করতে হবে এমন কোনো শর্ত নেই। পানির মধ্যে কিসের গন্ধের কথা আপনি বলছেন? পানিতে যদি তার গন্ধ, পানির যে সাধারণ গন্ধ সেটা যদি পাল্টে যায় তাহলে সে পানি দিয়ে অজু হবে না। পানির যে সাধারণ স্বাদ সেটা যদি পাল্টে যায় তাহলে সেই পানি দিয়ে অজু হবে না। পানির রঙও যদি পাল্টে যায় তাহলে সে পানি দিয়ে অজু হবে না। পানির রংটা ঠিক থাকতে হবে, গন্ধটা হালকা কোনো গন্ধ, এতে কোনো সমস্যা নেই। কিন্তু এই গন্ধটা কিসের গন্ধ সেটা আপনি বলেননি। যেমন কেরোসিন, কেরোসিন দিয়ে এটা পানির মতোই স্বচ্ছ দেখতে, তবে স্বাদ নষ্ট হয়ে গেছে। মানে রং ঠিক আছে আর গন্ধ সম্পূর্ণ আলাদা। এই কেরোসিন দিয়ে ওজু হবে না, পেট্রোল দিয়ে ওজু হবে না, বুঝতে পেরেছেন? কিন্তু যেই পানিগুলো পুকুরে আছে সেখানেও তো কিছু গন্ধ থাকে, নদীর পানিতে অনেক সময় কিছু গন্ধ থাকে, বাট এই সাধারণ হালকা গন্ধ, তাতে কোনো সমস্যা নেই। পানির স্বাদটা যদি ঠিক থাকে, আমাদের দেশে পুকুর দিঘির পানি দিয়ে মানুষ রান্না করে খায়, তো সুতরাং স্বাদের সামান্য ভিন্নতা, মানে স্বাদ ঠিক থাকলেও এর ভিন্নতা কোনো সমস্যা নেই। এবং রংটা যদি ঠিক থাকে, আমি আশা করি আপনি বুঝতে পেরেছেন। 5 নম্বর প্রশ্ন হলো আকিকা কোন বয়সে দেয়া যায়? আমার মা চাচ্ছেন এবছর আমার ভাইয়ের আকিকা দিতে। আমার ভাই কলেজে পড়ে, এই বয়সে আকিকা দেওয়া কি সুন্নাহ সম্মত? আসলে আকিকার যে বিষয়টা, এইটা আহ, তো আমরা জানি এটা সুন্নাতে মুআক্কাদা, এবং আকিকা দেওয়ার নিয়ম হচ্ছে সপ্তম দিনের দিন। তবে এর আগে পরে
আগে তো কেউ দেবেন না, এরপরে যদি কেউ 7 তারিখ মিস করে ফেলেন দিলে সেটা জায়েজ আছে। এবং এই নির্দেশটা সাধারণত বাবাকে দেওয়া হয়। বাবা যদি সন্তানের পক্ষ থেকে 7 দিনের দিন আকিকা দেন, এটাই হলো সুন্নাহ। এরপরে যদি আকিকা দেন তাহলে আকিকাটা আদায় হবে, কারণ অন্য হাদিসে বলা হয়েছে কুল্লু গোলামিন মুরতাহিনুন বিআকিকাতিহি, প্রত্যেক গোলাম তার আকিকা দ্বারা সে বন্ধকৃত, অর্থাৎ আকিকা দ্বারা আবদ্ধ। এরপরে বলা হয়েছে সেটা 7ম দিনের দিন করা হয়। ওই দিন তার নামও রাখা হবে এবং ওই দিন তার চুল কেটে ফেলা হবে। তবে মিস হয়ে গেলে আর আকিকা করাই যাবে না এমন কোনো হাদিস যেহেতু নেই, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নিষেধাজ্ঞা নেই, এবং যেহেতু প্রত্যেক শিশুকে আকিকা দ্বারা আবদ্ধ রাখা হয়েছে, মারহুন রাখা হয়েছে, ফলে এই আকিকাটা করে ফেললেই ভালো। তবে এখন প্রশ্ন হচ্ছে, যদি সন্তান বালেগ হয়ে যায় তাহলে সন্তান এর পক্ষ থেকে বাবা কি আকিকা করবে? সন্তান বালেগ হলে বাবা কি তার পক্ষ থেকে আকিকা করবে? এক্ষেত্রে আমরা দেখি যে সন্তান বালেগ হয়ে গেলে ওলামায়ে কেরামের একদল বলছেন যে এত দিন হয়ে গেল, তাহলে এই সন্তানের পক্ষ থেকে আকিকা করার কোনো প্রয়োজন নেই। এক্ষেত্রে ইমাম আহমদ, তাকে জিজ্ঞেস করা হয়েছিল এই মাসালায়, যে এখন এই এই সন্তান তার নিজের থেকে আকিকা করবে কিনা। তিনি বললেন যে না, আকিকা তো বাবার উপরে, এখন সন্তান বড় হয়েছে, বালেগ হয়েছে, বাবার কোনো দায়িত্বই তার উপর নেই, এবং সে নিজেও যেহেতু নিজের আকিকা করবে এমন কোনো নির্দেশ শরীয়তে আসে নাই, তিনি বলেছেন যে তার আকিকা করতে হবে না। কারণ সুন্নত হলো যে এটা বাবা করবেন সন্তানের পক্ষ থেকে যখন সে একজন নবজাতক হিসাবে, শিশু হিসাবে থাকবে। তবে এখানে ইমাম শাফি রাহমাহুল্লাহ থেকে একটা কাউল আমরা দেখতে পাচ্ছি। তিনি বলছেন ইন আখারতা ইলাল বুলুগ, যদি বালেগ হওয়া পর্যন্ত তাখির করো, সাকাতাত আম্মান কানা ইউরিদু আন ইয়াকানহু, তাহলে বালেগ হয়ে গেলে যে ব্যক্তি তার পক্ষ থেকে আকিকা করতে চাইতো সেটা সাকেত হয়ে গেছে। তারপরে বলা হয়েছে, তিনি বলেছেন লাকিন ইন আরাদাহু আন ইয়াউকা আন নাফসিহি ফাআলা, তখন বাবার উপরে আর আকিকা থাকবে না যেহেতু বালেগ অবস্থায় নাই, কিন্তু সে ব্যক্তি যদি নিজের পক্ষ থেকে করতে চায় ইমাম শাফি বলছেন করতে পারবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি মাসালায় রয়েছে ইখতিলাফ রয়েছে। অর্থাৎ কোনো ব্যক্তির আকিকা আগে না হয়ে থাকলে ইমাম শাফির মতে সে চাইলে নিজের পক্ষ থেকে আকিকা করতে পারে, তবে বাবার উপরে আর আকিকা নেই, এটা তিনি বলেছেন। আর ইমাম আহমদ ইবনে হাম্বল বলেছেন যে আসলে আকিকা তো বাবার উপরে ছিল, এখন যেহেতু সে বালেগ হয়ে গেছে তাহলে সেটা বাবার উপরেও নাই, সে নিজেও করবে না। এরকম একটা বিষয় আমরা দেখলাম। তো এখানে আসলে শরিয়ার কি অবধারিত কোনো হুকুম এখানে আছে যে করতেই পারবে না অথবা করতেই হবে? উত্তর হচ্ছে যে না, শরিয়া এখানে ওইভাবে অবধারিতভাবে কোনো কিছু বলেনি। ফলে আমরা যেটাকে কনক্লুড করতে পারি যে এত বয়স হয়ে গেলে আকিকা দেওয়ার সত্যিকার অর্থে কোনো প্রয়োজন নেই। তবে কোনো ব্যক্তি যদি দিতে চায় তাহলে যেহেতু ইমাম শাফির একটা কাউল পাওয়া গেছে, দিতে কোনো শরিয়াতে কোনো বিরোধিতা নেই বা শরিয়ার সাথে এটা সাংঘর্ষিক হবে না, এতটুকু আমরা বলতে পারি। আচ্ছা, এরপরের প্রশ্নে যাই। এরপরের প্রশ্নটা হলো 6 নম্বর প্রশ্ন, তাই না? প্রশ্ন করা হয়েছে, বলেছেন তাহাজ্জুদের নামাজ পড়ে বিতের নামাজ পড়ার শেষের দিকে রুকুতে থাকা অবস্থায় ফজর আজান দিয়ে দিলে তখন কি সাথে সাথে নামাজ বন্ধ করে দিতে হবে নাকি তাড়াতাড়ি করে পড়ে নিতে হবে? আমি তাড়াতাড়ি করে নামাজ শেষ করেছিলাম, এখন আমার করণীয় কি? তাহাজ্জুদের নামাজের পরে বিতের সালাত শেষ করে বেতের নামাজ যদি কেউ শুরু করেন এবং এই শুরু করা অবস্থায় কিংবা শেষের দিকে থাকা অবস্থায় বা মাঝ বরাবর থাকা অবস্থায় তিনি
সালাদ থেকে বের হয়ে যাবেন না সালাদটা শেষ করবেন? উত্তর হচ্ছে তিনি সালাদটা শেষ করবেন। কারণ এমনটাও তো হতে পারে মুয়াজ্জিন তিনি সুবহ সাদিকের আগে আজান দিয়ে ফেলেছেন, আর যদি তিনি ধরেই নিলাম ফজরের আজান ওয়াক্ত হওয়ার পরেই দিলেন, তবুও একটা সলা তিনি শুরু করেছেন রাত থাকতে, সেটা আজান হয়ে গেছে, তখনও তিনি শেষ করতে পারেননি। কিন্তু এটা তো এমন কিছু না যে তাকে ভঙ্গ করে ফেলতে হবে, একটা অপরাধ হয়ে যাচ্ছে, একটা ত্রুটি হয়ে যাচ্ছে, তার নামাজটা তাহলে বাতিল হয়ে যাবে, এমন কিছু তো না। অতএব যেহেতু আপনি ইজতেহাদ করেছেন, তাহাজ্জুদ পড়েছেন, তাহাজ্জুদ পরে বেতেরও ধরেছেন রাত্রি থাকতে, আহ, এখন ফজর আজান হয়ে গেছে, তাতে কোনো সমস্যা নেই। আপনি সালাদটা ভাঙবেন না, যেহেতু আল্লাহ তাআলা বলছেন লা তুবতিলু আমালাকুম, তোমরা তোমাদের আমলকে বাতিল করো না। আর যেটা হয়েছে সেটা হয়তো আপনার সময়ের ক্যালকুলেশনে একটু ত্রুটি হয়েছে, ফলে আপনি একদম অল্প সময় থাকতে আপনি বেতের শুরু করেছেন। আরেকটু আগে বেতেরটা পড়ে ফেলবেন, যাতে বেতের পড়ার পরে আরো অন্তত 5-7 মিনিট, 10 মিনিট, 15 মিনিট সময় ফজরের আগে পাওয়া যায়, সেটা হচ্ছে উত্তম। আর এমত অবস্থায় আপনি সালাত না ছেড়ে ঠিকই করেছেন, এবং আমরা আশা করি যে আল্লাহ তাআলা কবুল করবেন ইনশাআল্লাহ। এরপরের প্রশ্ন যাই আমরা। 7 নম্বর প্রশ্ন: আমার এক আত্মীয়ের ছেলে টোবাকো কোম্পানিতে চাকরি করে, সরাসরি সেলস মার্কেটিং এর সাথে যুক্ত। যতটুকু জানি সেখান থেকে প্রাপ্ত ইনকাম হালাল না। সেক্ষেত্রে ওনার ছেলে যদি ওনাদের উমরাতে থাকার যে খরচ বা হোটেল ভাড়াটুকু দেয়, তাহলে ওনাদের উমরা কি আদায় হবে? আচ্ছা, প্রথম কথা হচ্ছে আপনি আপনার আত্মীয় নিয়ে চিন্তা গবেষণা করছেন। আপনি তাদের প্রত্যেকটা কাজ হালাল নাকি হারাম হচ্ছে এত গবেষণা না হলেও চলবে। অন্যের ব্যাপারে চরকি ঘুরানো হয়তো বা ততটা উচিত নয়। তবে যদি আপনি মনে করেন যে আসলে তাদের উমরাতে তারা হালাল টাকা খরচ করছে না, তারা এই টোবাকো কোম্পানি থেকে প্রাপ্ত টাকা থেকে বা সুদ থেকে বা ঘুষ থেকে টাকা ইউজ করছে, তখন তাদেরকে নাসিহা করবেন। তখন তাদেরকে নাসিহা করবেন। এখন তাদের উমরা কি আদায় হবে কি না, আসলে এই বিষয়গুলো আমাদের আল্লাহর উপর ছেড়ে দেওয়াটাই ভালো। কিন্তু এতটুকু নিশ্চিত, যে কোনো ইবাদত হালাল টাকা দিয়ে করতে হবে। হজের ইবাদত সম্পূর্ণ হালাল টাকা দিয়ে করতে হবে, কোরবানি সম্পূর্ণ হালাল টাকা দিয়ে করতে হবে, দান খয়রাত সাদাকা সম্পূর্ণ হালাল টাকা দিয়ে করতে হবে। হারাম টাকা আল্লাহ তাআলা গ্রহণ করেন না, সেটা খবির, নিকৃষ্ট। ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, এটা হাদিসে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আল্লাহ পবিত্র, তিনি পবিত্র ছাড়া কবুল করেন না। অতএব আপনি মানুষকে নাসিহা করবেন, আপনার আত্মীয়দেরকে নাসিহা করবেন ইনশাআল্লাহ। এরপর 8ম প্রশ্নটা বলেছেন যে একজন তলিবুল আলেমকে ফিকহের প্রতিটি মাযহাবের জ্ঞান অর্জন করতে হয়। এক্ষেত্রে হানাফি ফিকহ শেখার জন্য সে কোন গ্রন্থের পর কোন গ্রন্থ অধ্যয়ন করবে? সাধারণত হানাফি ফিকহের প্রাথমিক যে গ্রন্থগুলো আছে তার মধ্যে আছে নুরুল ইদা, তারপরে কুদুরি, এরপরে আছে ফথহুল কাদির, হ্যাঁ, তারপরে আছে আল হিদায়া, হিদায়া সরাহ শারহুল ফাথুল কাদির, এরকম আরো অনেকগুলো, বাদায়ে ও সানায় আছে, তারপরে হাশিয়াতে ইবনে আবেদিন আছে। এভাবে একের পর এক তিনি এই রেফারেন্স গুলো ইউজ করতে পারেন। কুদুরি হচ্ছে একদম প্রাথমিক লেভেলের গ্রন্থ, যেটা মাধ্যমিক শ্রেণীতে সাধারণত মাদ্রাসাগুলোতে হানাফি মাযহাবের গ্রন্থ হিসাবে পড়ানো হয়। অতএব কেউ যদি হানাফি মাযহাবের সহজ কোনো বই বই থেকে হানাফি মাযহাবের নিয়মগুলো শিখতে চান, তাহলে 9 নম্বর প্রশ্ন: আমার এলাকায় নামাজ হানাফি ফিকহ অনুযায়ী সবাই আদায় করে। এখন আমি যদি ঘরে রাফেল ইয়াদাইন সহকারে সহি সুন্নাহ মোতাবেক, সহি সুন্নাহ অনুযায়ী আদায় করে মসজিদে হানাফি ফিকহ অনুযায়ী জামাতে আদায় করি, এই আমল কি আমার ভুল হচ্ছে? ভুল হলে শুদ্ধটি জানাবেন। আপনি তো একটু নতুন স্টাইল চালু করলেন, একটা নামাজকে 2বার আদায় করছেন, তাই না? এটা কোথায় পেলেন আপনি?
আহ, 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 যারা হানাফি ফিকহ অনুযায়ী মসজিদে সালাত আদায় করে, যদি তারা বিশিষ্ট ব্যক্তি হয় এবং তাদের আকীদা শুদ্ধ থাকে, ভালো আমলদার ব্যক্তি হন, তাহলে ফিকহি ইখতিলাফের কারণে তাদের পেছনে ইক্তেদা তো হারাম হবে না। ইমাম সাহেব রাফিল ইয়াদাইন করলেন না, আপনার জন্য রাফিল ইয়াদাইন করা জায়েজ আছে। ইমাম সাহেব যখন সূরা ফাতিহা ওয়ালাদ-দাল্লিন বলেন, তখন আপনার জন্য জোরে আমিন বলা জায়েজ আছে। অবশ্য অনেক জায়গায় মসজিদগুলোতে গোঁড়ামির কারণে, মাযহাবী গোঁড়ামির কারণে হয়তো তারা একটু, যারা রাফুল আদাইন করে অথবা জোরে আমিন বলে, তাদেরকে একটু গালমন্দ করেন, যেটা কখনোই উচিত নয়। এভাবে গালমন্দ করা উচিত নয়। আসলে আমরা তো ইসলামেরই অনুসারী, তাই না? কেউ ফিকহি দিক থেকে হানাফি মাযহাবকে অনুসরণ করে, কেউ মালিকি মাযহাব, কেউ শাফি মাযহাব। আবার অনেকেই বিশুদ্ধ হাদিস অনুসরণ করে, আহলুল হাদিসের মানহাজ তারা ফলো করেন। তাহলে আমরা তো একে অপরকে বলবো না যে তার নামাজ হয় না, তার নামাজ বাতিল। তবে প্রত্যেকে আমরা চেষ্টা করব যেটা আমাদের দৃষ্টিতে, আহ, হাদিসের দৃষ্টিতে যেটা শুদ্ধ, যেমনটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করেছেন তেমনটি আদায়ের জন্য প্রাণান্তকর চেষ্টা করা। এই চেষ্টার মধ্যে আমাদের কিছু ইখতিলাফ থাকতে পারে, কিন্তু শত্রুতা কেন হবে, ফিতনা কেন হবে? এটা উচিত না। কোনো ব্যক্তি যদি রফুল ইয়াদাইন না করে সালাত আদায় করেন, হানাফি ফিকহ অনুযায়ী সালাত আদায় করেন, আমি যেমন তাকে গালমন্দ করব না, আবার আমি যদি রফুল ইয়াদাইন করি, তাহলে আমাকেও কোনো হানাফি মুফতি অথবা ইমামের উচিত না গালমন্দ করা। আমার মনে হয় একটা সুন্দর সহিষ্ণু পরিবেশ আমাদের তৈরি করা দরকার, যেমনটি আমরা পাই মক্কা এবং মদিনার মসজিদগুলোতে, এবং বিশেষ করে আল হারামাইনে। সেখানে কত মাযহাব থেকে মানুষ যায়, এমনকি শিয়ারাও তো নামাজ পড়ে। আমি আজ পর্যন্ত দেখিনি যে শিয়াদেরকে এখান থেকে জোর করে বের করে দেওয়া হয়, অথচ আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের সাথে শিয়াদের বিশাল বিস্তর ফারাক রয়েছে। তাহলে আসলে নিয়ম হচ্ছে নিয়ম হচ্ছে সহিষ্ণুতা, সহনশীলতা। প্রত্যেকে তার বুঝ অনুযায়ী কোরআন সুন্নাহ প্রতি শ্রদ্ধা রেখে সে আমল করবে। এ আমল করার অধিকার তার আছে। আমি বড়জোর যদি মনে করি যে অন্যরা যে ভিন্ন আমল করছে সেটা ঠিক হচ্ছে না, তাদেরকে নাসিহা করতে পারি। কারণ আমি দাঈল আল্লাহ, দাঈল আল্লাহ। এর বেশি কিছু করা, গালমন্দ করা, তাদেরকে মসজিদ থেকে বের করে দেওয়া বা এগুলো নিয়ে ঝগড়া করা, ফিতনা করা, এটা কখনো উচিত হবে না। তো যাই হোক, আমি আপনাকে বলবো আপনি একবারই সালাত আদায় করবেন। তা না হলে আপনি ধীরে ধীরে একটা মেন্টাল ট্রমার মধ্যে পড়ে যাবেন। আপনার মধ্যে ওয়াসওয়াসা কাজ করবে। পরবর্তীতে দেখবেন যে আপনি আপনার নামাজ কি করে আল্লাহর কাছে অ্যাকসেপ্ট হয়, এরকম আরো নানা উদ্ভট সব চিন্তা ভাবনা আসবে। আমরা জানি সেই সালাফ থেকে আরম্ভ করে আজ পর্যন্ত মুহাক্কিক উলামায়ে কেরাম তারা বলেছেন যে মাযহাবি, ফিকহি মাযহাবি পার্থক্যের কারণে সালাত বাতিল হয় না। বরং ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ রাফউল মালাম আন আইম্মাতিল আলাম, খুব চমৎকার একটা বই লিখেছেন। এই যে বড় বড় ইমামরা আছেন, এনাদের পেছনে ইক্তেদা বা এদের প্রতি যে সমস্ত কালিমা লেপন করা হয়েছে তার বিরুদ্ধে তিনি কথা বলেছেন। এবং এক ফিকহি মাযহাবের লোকেরা অন্য ফিকহি মাযহাবের লোকের পেছনে ইক্তেদা করতে পারে যদি তারা প্রত্যেকে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হয়, বিশেষ করে ফিকহের ক্ষেত্রে। আর আকীদার ক্ষেত্রে তারা যদি কোনো বড় ধরনের বেদাত এবং শিরকে লিপ্ত না হয়, তাহলে তাদের পিছনে ইক্তেদা শুদ্ধ। শিরকে লিপ্ত হলে, কুফরিতে লিপ্ত হলে সেই তাদের পেছনে ইক্তেদা শুদ্ধ নয়। কিন্তু যদি কোনো ব্যক্তি, ইমাম, ছোটখাটো কোনো বেদাত অথবা কোনো পাপে লিপ্ত হন, তার পেছনে ইক্তেদা করলে তার ইক্তেদা সহিহ হবে। যদিও আমরা ইমামদের জন্য পছন্দ করি যে তিনি বেদাত মুক্ত থাকবেন, পাপ মুক্ত থাকবেন, আর শিরক মুক্ত, কুফরি মুক্ত তো তাকে থাকতেই হবে। আশা করি আপনার এই প্রশ্নের সাথে আমরা আর অনেক কিছু বললাম, সেটা আপনার বা আপনি বুঝতে পেরেছেন। আচ্ছা, আপনি বলেছেন আপনার কি ভুল হচ্ছে না? আপনার ভুল হচ্ছে আপনি একটা নামাজ দুইবার পড়ছেন। হ্যাঁ, যেটা মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে এসে পড়ে, পরে নিজের কওমে এসে ইমামতি করেছেন। সেটা তো হচ্ছে তিনি প্রথমবার ফরজের নিয়তে পড়েছেন, দ্বিতীয়বার নফলের নিয়তে পড়েছেন। তা আপনি কেন দুইবার পড়ছেন?
আপনি প্রত্যেকটা নামাজকে কেন 2বার পড়ছেন? আচ্ছা, 10 নম্বর প্রশ্ন হলো কিভাবে সবসময় শিরক কুফর থেকে বেঁচে থাকতে পারবো, বিশেষ দোয়া করণীয়? আসলে শুধু দোয়া দিয়ে তো আপনি পারবেন না। আল্লাহ তুমি আমাকে শিরক থেকে বাঁচাও, এ দোয়া তো করতেই হবে, কারণ আল্লাহ তো আলটিমেটলি আমাদেরকে তৌফিক দেন। কিন্তু আপনাকে এলেমমুখী হতে হবে, আপনাকে শিরককে চিনতে হবে, কুফরকে চিনতে হবে, কোন কোন কাজটা কুফরি, কোন কোন কাজটা শিরক, শিরক যুক্ত, এটা শিখতে হবে। এটা না শিখে আপনি দোয়া দিয়ে পারবেন না। আপনি শিরকের পরিমণ্ডলের মধ্যে বসবাস করে শুধু আল্লাহ করেছেন, আল্লাহ আমাকে শিরক থেকে বাঁচাও। হ্যাঁ, অথচ আপনার মধ্যে সতর্কতা নাই, আপনার মধ্যে তলাবুল এলেম নাই, আপনি শিরককে ভালো করে চিনলেন না, কুফরিকে ভালো করে চিনলেন না। তাহলে আল্লাহ সাধারণত আপনাকে বাঁচাবেন না। আপনি প্রথম তাওহীদকে ভালো করে পড়বেন, ইমানের আরকানগুলো ভালো করে পড়বেন, শিরক কুফরকে ভালো করে চিনবেন, কোন কোন কাজ শিরক, রুবুবিয়তের ক্ষেত্রে শিরক কি, উলুহিয়াতের ক্ষেত্রে শিরক কি, হ্যাঁ, আসমা সিফাতের ক্ষেত্রে শিরক কি, তারপরে কুফরি বলতে কি বোঝায়, কত প্রকার কুফরি আছে, শিরক কত প্রকার আছে, এসব কিছু জানলে দেখবেন যে আপনার জন্য এগুলো থেকে বিরত থাকা সহজ হয়ে যাবে। এবং তখন আপনি আল্লাহর কাছে স্পেশালি দোয়া করবেন, আল্লাহ আমি এলিম অর্জন করার চেষ্টা করেছি, শিরক কুফরি বোঝার চেষ্টা করেছি, আমাকে এই দুটো মহাপাপ থেকে আমাকে রক্ষা করো, হেফাজত করো, আর আমাকে তৌহিদের উপর সবসময় থাকার তৌফিক দান করো। 11 নম্বর যে প্রশ্ন সেটি হচ্ছে, আপনি বলেছেন আমার কাজিনের সাথে আমার বিয়ের কথা উঠেছে, এখন আমি বিয়েতে রাজি না, কারণ ছেলেটা নিয়মিত সালাত পড়ে না। মেয়ে বন্ধুদের সাথে কথা বলে আমার ফ্যামিলির সবাই রাজি, আমি তাদেরকে নামাজের গুরুত্ব বোঝাতে পারছি না, তারা বলছে নামাজ পড়বে আস্তে আস্তে। এখন আমি কি সে কাজিনের সাথে সরাসরি নামাজের বিষয়টি নিয়ে কথা বলা উচিত হবে? যারা বেনামাজি তাদের সাথে বিয়ে জায়েজ নেই, এতটুকু আমি শুধু বললাম। এখন কিভাবে ম্যানেজ করবেন, কিভাবে আপনার ফ্যামিলি ম্যানেজড হবে, সেটা তো অবশ্যই একটা জটিল বিষয়, কোনো সন্দেহ নেই। কিন্তু ইসলামের বিধান হচ্ছে বেনামাজ এসে আপনার কাজিন হোক আর যাই হোক, যত লুক্রেটিভ পাত্রই সে হোক না কেন, তার সাথে বিবাহ টোটালি জায়েজ নেই, এবং সত্যিকার অর্থে শুদ্ধও হবে না। 12 নম্বর প্রশ্ন হচ্ছে, বলেছেন আমি এলম অর্জনের জন্য ও নিজেকে ব্যস্ত রাখার জন্য অনেক গ্রুপে অ্যাড হয়েছি, এবং সেখানে কম বেশি একটা প্রশ্ন থাকে, আপনি কোর্সটা শেষ করবেন, ওয়াদা করুন। এলম অর্জনের জন্য ও নিজেকে ব্যস্ত রাখার জন্য অনেক গ্রুপে অ্যাড হয়েছি, এবং সেখানে কম বেশি একটা প্রশ্ন থাকে, আপনি কোর্সটা শেষ করুন, ওয়াদা করুন। আচ্ছা, বুঝছি, কোর্স যারা পরিচালনা করছেন তাদের পক্ষ থেকে প্রশ্নটা আসে। আচ্ছা, এখন ব্যক্তিগত ব্যস্ততা বেড়ে যাওয়ায় কিছু গ্রুপ থেকে লিভ নেওয়া প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। এখন কি তাদের বলে লিভ নিলে আমি ওয়াদা খেলাপকারী হব? না, বলে তো আপনি লিভ নিতে পারেন। আপনি যে ওয়াদা আপনি করেছেন, সেটা তো হচ্ছে আপনি কোর্স কমপ্লিট করবেন, কিন্তু আপনার তো জেনুইন ওজর থাকে, তাই না? জেনুইন ওজরে অনেক ফরজ আর ফরজ থাকে না। যেমন ধরেন দাঁড়িয়ে সালাত পড়াটা ফরজ, এটা আপনি আল্লাহর কাছে ওয়াদা না করলে আপনাকে দাঁড়িয়ে পড়তে হবে, তাই না? কিন্তু আপনি যদি কোনো কারণে দাঁড়িয়ে সালাত পড়তে না পারেন, বসে পড়েন, বসে পড়তে বাধ্য হন, তাহলে তো এটা ওয়াদা খেলাপ করা হবে না। ঠিক তেমনি আপনার যদি লিভ নিতে হয় তাহলে তাদেরকে একটু বলে নেবেন। যদি আপনি ওয়াদাই করে থাকেন তাহলে তাদেরকে বলুন আমি ওয়াদা রক্ষা করতে পারছি না, ওয়াদাটা আমি প্রত্যাহার করছি, আমাকে এখান থেকে চলে যেতে হচ্ছে। তাহলে এটা খুব সুন্দরভাবে আপনার বিদায় নেওয়া হলো, এবং এতে আপনি ওয়াদা খেলাপকারী হবেন না ইনশাআল্লাহ। আচ্ছা, আপনি বলেছেন 13 নম্বর প্রশ্নের যিনি প্রশ্নকর্তা, আমি একজন ছেলে, আহ, আমি জানি আমার ওই আত্মীয়ের বাসায় গেলে সেখানে আমার নন মাহরম মেয়েদের সাথে দেখা হয়ে যাবে, এমনকি তাদের সাথে এক রুমে বসে আড্ডা দেওয়া এবং একসাথে খাবার খাওয়া লাগে, এবং সেখানে গেলে চোখের হেফাজত করা সম্ভব নয়, সেখানে যাওয়ার কোনো বিশেষ কারণও নেই, শুধু আত্মীয়তার খাতিরে যাওয়া। সেখানে যাওয়া কতটা গুনাহ, কবিরা গুনাহের সেখানে যাওয়া। যেখানে গেলে কবিরা গুনাহ হবে সেখানে বাবার সাথে যাওয়াও হারাম, মায়ের সাথে যাওয়াও হারাম। বুঝতে পেরেছেন? তো আসলে তো বাবা মায়ের মন রক্ষার জন্য আপনি কবিরা গুনাহ করবেন, এটা তো হতে পারে না। আপনার স্ত্রীর মন রক্ষা করার জন্য আপনি মানে কোথাও ড্যান্সে যাবেন বা কোনো বাজে পার্টিতে যোগ দিবেন, এটা হতে পারে না। এখানে আত্মীয়তার সম্পর্ক এবং বাবা মায়ের নির্দেশ, বাবা মায়ের সাথে ভালো সম্পর্ক, এসব কিছুর জন্য একটা শর্ত শরিয়া ঠিক করে দিয়েছে, সেটা হচ্ছে আল্লাহর কোনো নাফরমানির কাজ সেখানে
হতে পারবে না, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ বিরোধী কোনো কাজ হতে পারবে না। যেখানে আল্লাহর নাফরমানি, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ বিরোধী কর্মকাণ্ড, সেখানে মা বাবার আনুগত্য করা যাবে না। তারা যদি অনেক কষ্ট পান, অনেক বদদোয়াও করেন, তবুও সেখানে মা বাবার আনুগত্য করা যাবে না, কারণ তারা অলরেডি আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছেন। অতএব তাদের সাথে অ্যালাইন করা মানে নিজেকেও আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে দাঁড় করানো, এবং এটা পৃথিবীর কোনো মানুষের সাথেই করা যাবে না, তাদের কোনো মানুষের নির্দেশও এটা করা যাবে না। সুতরাং এখানে আত্মীয়তার সম্পর্ক রক্ষা না করে আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করবেন যেখানে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করলে দিন রক্ষা পায়, যেখানে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করলে আল্লাহ সন্তুষ্ট হন, যেখানে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা করা হয়, তার সুন্নাহকে রিভাইভ করা হয়, তুলে ধরা হয়, সে সমস্ত জায়গায় আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করবেন। যেখানে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করলে দিনই নির্দেশ লঙ্ঘন হয়, শরিয়া লঙ্ঘন হয়, সেখানে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা যাবে না। 14 নম্বর, আমাদের এক দিনী বোন সরকারি ব্যাংকে ইসলামী সেকশনে জব করে। উনি নিজে অনুতপ্ত, কিন্তু লোন নিয়ে বাড়ি করায় জব ছাড়তে পারছেন না। আমার সাথে একসাথে মসজিদে ইফতার করি আমরা একসাথে। উনি কোনো খাবার আনলে খাওয়া কি জায়েজ হবে? ওনার হাজবেন্ড বেসরকারি জব করেন, তিনি সংসার খরচ দেন। সম্ভবত কোনো দিনী বোনের প্রশ্ন। আপনি ওনার খাবার সর্বাংশে হারাম সেটা আমরা বলছি না। উনি যদি হালাল ইনকাম থেকে খাবারটা নিয়ে আসেন, এবং ওনার হাজবেন্ড যদি হালাল ইনকাম করে সেখান থেকে তার খরচের অংশ থেকে যদি তিনি খাবার নিয়ে আসেন, এটা খেতে পারবেন। তবে আসলে আমাদের ইনকামটা হালাল হওয়া খুবই জরুরি। আমাদের দুনিয়াটা অনেক তুচ্ছ, ভাইয়েরা বোনেরা, আমাদের দুনিয়াটা অনেক অনেক তুচ্ছ। আপনারা যে জন্য আজকে কম্প্রোমাইজ করছেন, আখিরাতে তার জন্য আপনাদেরকে কাঁদতে হবে, অনুতপ্ত হতে হবে। সুতরাং দুনিয়া ছেড়ে দিন, দুনিয়া ছেড়ে দিন, দুনিয়ার হারামটা ছেড়ে দিন। আমরা দুনিয়াকে পুরো ছাড়তে বলছি না, হালালটাকে ধরে রাখুন। দুনিয়ার উন্নয়নে সামিল হন, বাট হালাল পন্থায়, আর হারাম পন্থাকে বর্জন করুন। হিন্দুদের হাতে নাড়ু খাওয়া কি জায়েজ? হিন্দুদের হাতে নাড়ু খাওয়া না জায়েজ এমন কোনো কিছু ইসলাম বলেনি। কারণ হিন্দুদের নাড়ু তো এখানে জবেহ করার কোনো ব্যাপার নেই। যদিও তারা নাড়ুকে অনেক সময় ভেঙে চুরে অনেকটা জবেহের মতোই তৈরি করে, কিন্তু এটাকে জবে বলা যাবে না। জবে হয় প্রাণী, যেমন গরু জবে করা। হিন্দুরা তো অবশ্য গরু জবে করে না, তারা খাসি জবে করে। তো তাদের জবেকৃত হাঁস, মুরগি, তারপরে ছাগল, এগুলো খাওয়া যাবে না। তবে তাদের তৈরি করা মুড়ি, তাদের রান্না করা ভাত, তাদের তৈরি করা নাড়ু, মিষ্টি, এটা জায়েজ হবে। তবে এতটুকু নিশ্চিত হওয়া প্রয়োজন যে এখানে তারা কোনো নাজাসাত বা হারাম কোনো কিছু মিশায়নি। কারণ সাধারণত অমুসলিমদের মধ্যে আমরা লক্ষ্য করেছি তারা হালাল হারামে বাছবিচার করে না, অনেক নাজাসাত যুক্ত জিনিস তারা পান করে, তারা অ্যালকোহল দেয়, তারা আরো অনেক কিছু তাদের দেখা যায়। অতএব আমাদেরকে খুব সতর্ক থাকতে হবে অমুসলিমদের খাবারের মধ্যে কোনো অনইসলামিক কোনো এলিমেন্ট বা উপকরণ আছে কিনা। আপনি যদি ইউরোপ আমেরিকা সফর করেন, দেখবেন যে অনেক চকলেটের মধ্যে হারাম ইনগ্রেডিয়েন্টস আছে, জিলেটিন আছে, শূকরের চর্বি আছে। তো আপনি এখন নাড়ুর মধ্যে যদি শূকরের চর্বি চর্বি দিয়ে দেন, তাহলে এখানে তো জবের কারণেই যে হারাম হবে তা না, শূকর চর্বি থাকার কারণেও তো হারাম হতে পারে। বা এর সাথে যদি আপনি জেলেটিন দেন, অথবা এমন সব প্রিজার্ভার দেন যে প্রিজার্ভার গুলো শরিয়া সম্মত না, তাহলে তো এই নাড়ু বলেন আর অন্যান্য খাবার বলেন সবটাই হারাম হবে। জাস্ট সতর্ক থাকার জন্য আমি বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরলাম। আমি আর অল্প কয়েকটা প্রশ্ন নিয়ে শেষ করব ইনশাআল্লাহ। 16 নম্বর প্রশ্ন, বলেছেন যে অনেক মানুষ বিপদে পড়লে বা অসুস্থ হলে মানত করে মিলাদ দোয়া অনুষ্ঠানের আয়োজন করে হাফেজ কিংবা সাধারণ মানুষকে খাবার খাওয়া, এটা কি জায়েজ? এই খাবারগুলো খাওয়া কি জায়েজ হবে? না না না, কিভাবে! এখানে মিলাদ, এটা তো একদম সম্পূর্ণ বড় ধরনের বেদাতি অনুষ্ঠান। শরিয়তে মিলাদের বা জন্ম অনুষ্ঠানের মানে কোনো কোনো অনুমতিই নাই।
যারা জন্ম পালন করেন এবং এটাকে আবার ইসলামিক ফ্লেভারও দেন, সেখানে আবার নানা ধরনের দোয়া কালাম পড়েন, এই ধরনের গর্হিত আমলগুলো কখনো ইবাদত হিসেবে গণ্য হবে না। যদিও বলেন যে এটা আপনারা ইখতিলাফ করছেন, একদল বলছেন যে এটা জায়েজ, আরেক দল বলছেন এটা ফরজ, আরেক দল বলছেন আপনারা বেদাত। আপনার এই কথাগুলো গ্রহণযোগ্য হবে না। বেদাত নিয়ে আমরা আলোচনা করেছি, গত সপ্তাহে আমরা আলোচনা করেছি। সিদ্দিক মসজিদে আপনারা ওই আলোচনাটা একটু দেখে নেন। সেখানে খুব গুরুত্বপূর্ণ নীতিমালা আমরা অনেকগুলো পেশ করেছি, ব্যাখ্যা করেছি যে কিভাবে একটা আমল বেদাত হয়, কেন বেদাত হয়। আমার মনে হয় যেটা আমি প্রায় 1 ঘন্টায় আলোচনা করেছি সেটা তো আর এখন 1-2 মিনিটে বলতে পারবো না। তবে সংক্ষেপে এতটুকুই বলি, বিপদে পড়লে, অসুস্থ হলে যদি আপনি মিলাদের মতো অনুষ্ঠান করেন, তাহলে আপনার আসলে জন্য আল্লাহর পক্ষ থেকে কোনো বারাকা থাকবে না, আপনার দোয়া কবুল হবে না। আপনি যদি মনে করেন যে না আপনি খুব উপকার পেয়েছেন, এটা আপনার একটা মানসিক হয়তো বিষয়। মানুষ অনেক সময় শিরক করে বেদাত করেও দেখা যাক উপকার পাইছে। তো উপকার পেয়েছেন, আসলে কি পেয়েছেন? হ্যাঁ, এখন যদি ধরেই নিলাম দুনিয়ার কিছু উপকার, মানুষ মানসিক কারণে অনেক উপকার পায়, কিন্তু আপনি আখেরাত ধ্বংস করে বেদাত করে শিরক করে যদি উপকার পান, না, এই উপকার তো আমার দরকার নাই, তাই না? এবং হাফেজ মানুষকে আপনি সাধারণ মানুষকে খাওয়াচ্ছেন। আহ, আহ, এখন কোনো বেদাতি উপলক্ষে তৈরি করা খাবার আমাদের অ্যাভয়েড করা উচিত। আপনি বলেছেন এই খাবারগুলো খাওয়া যায় সব কিনা। খাবারগুলো তো হালাল খাবার, কিন্তু এটাকে উপলক্ষ দিয়ে আপনি যখন আমাদেরকে বন্টন করবেন তখন আমরা খাবো না। কারণ আপনার এগুলো খাওয়ার মধ্য দিয়ে উপলক্ষকে বৈধতা দেওয়া হয়। অতএব এটা কনসিকুয়েন্স হিসাব করে আমরা খাবো না, কিন্তু খাবারগুলো মূলত যদি হালাল হয়ে থাকে তাহলে এটা হালালই থাকবে। এই খাবারগুলো যদি কোনো কারণে আপনার কাছে, বন্ধুদের কাছে এসে যায়, আহ, যে সমস্ত মানুষ উপলক্ষ জানে না তাদের কাছে আপনি বন্টন করে দিতে পারেন, কারণ অনেক মানুষ না খেয়ে আছে। কিন্তু প্রথমত আমি বলবো আমরা এটা অ্যাকসেপ্ট করব না। আর কোনো কারণে যদি কেউ রেখেও যায়, যে আপনি অ্যাকসেপ্ট করলেন কি করলেন না সেটারও ধার ধারলো না সে, তাহলে এটা আপনি অন্য গরিব দুঃখী মানুষকে, নিরন্ন মানুষকে দিয়ে দেবেন, কারণ তাদের কাছে উপলক্ষটা জানা নেই, ফলে এগুলো খাওয়ার মধ্য দিয়ে সে উপলক্ষকে এস্টাবলিশ করছে না। বাট আপনার অ্যাকসেপ্টেন্সি, স্বেচ্ছায় এগুলোকে উপলক্ষর অ্যাকসেপ্টেন্সি হয়ে যাচ্ছে। ফলে এগুলোকে আপনি সবিনয়ে বলবেন যে এই উপলক্ষের খাবারগুলো আমরা নিতে পারছি না বলে দুঃখিত, আপনি আবার অন্য কোনো বৈধ উপলক্ষে অথবা উপলক্ষ ছাড়া আমাকে খাবার পাঠান, আমি সেটা সানন্দে খাবো এবং আপনার সামনে খাবো। 17 নম্বর প্রশ্ন হচ্ছে হোমিও ওষুধ খাওয়া কি জায়েজ, কারণ অনেকে বলে এটাতে নাকি অ্যালকোহল মেশানো থাকে, এ বিষয়ে সঠিক তথ্যটা জানাবেন। হ্যাঁ, এরকম অনেক কথাবার্তা আছে, কিছু অ্যালকোহল এখানে থাকে, বাট এই অ্যালকোহলগুলো অলরেডি তারা নানা প্রক্রিয়ার মাধ্যমে এর যে মাদকতা সেটা দূর করে দেয়। কোনো বস্তুর বা কোনো তরল পদার্থের মাদকতা দূর হয়ে গেলে সেই তরল পদার্থ সেবন করতে কোনো অসুবিধা নেই। অতএব হোমিও ঔষধ, আমি যতটুকু জানি, আমি অনেক কয়েকজনকে জিজ্ঞেস করেছি যারা হোমিও ঔষধ তৈরি করেন এবং এটাকে বাজারজাত করেন, এবং অনেক আলেম যারা নিজেরাও হোমিও ডাক্তার, তাদের সাথে আলাপ করেছি। তারা প্রত্যেকেই বলেছেন এই ঔষধ খেলে কোনো মাদকতা থাকবে না, এবং এই ওষুধগুলো এর মধ্যে যে অ্যালকোহলটা মিক্সড হয় সেটা অলরেডি চেঞ্জড। আপনারা দেখবেন যে এটাকে তাহউইল আল বলা হয়। তাহউইল অ্যালকোহলের মাধ্যমে অ্যালকোহল আর অ্যালকোহল থাকে না, ফলে এইটা আর ওই যে খামর বা মদ বা হারাম হিসেবে সাব্যস্ত হয় না। 18 নম্বর প্রশ্ন, আমি একটি অনলাইন কওমি মাদ্রাসায় পড়ি, যেখানে সেখানে মহিলা শিক্ষিকার পাশাপাশি পুরুষ শিক্ষক ক্লাস নেয়। তো আমাকে পড়া বুঝিয়ে নেওয়া ও পড়া দেওয়ার জন্য পুরুষ শিক্ষকের সাথে কথা বলতে হয়, জন্য কি আমার কণ্ঠের পর্দা লঙ্ঘন হবে? এতে কি আমার পাপ হবে? এটা আমি আপনাকে এখানে একটু ব্যাখ্যা করে বলবো। প্রথমত, মহিলা এবং পুরুষদের কথাবার্তার মধ্যে কোনো সমস্যা নেই যদি সেটা দিনই কারণে হয় এবং সম্পূর্ণ শরিয়ার নীতিমালা মেনটেন করে, পর্দা মেনটেন করে হয়, তাহলে পর পুরুষের সাথে পর মহিলার আলোচনা বা কথাবার্তা এটা নিষিদ্ধ নয়। কিন্তু আমাদের মাদ্রাসাগুলোর মধ্যে ধীরে ধীরে আমরা একটা লক্ষ্য করছি,
কওমি মাদ্রাসা এটা খুব কম, আলিয়া মাদ্রাসায় বেশি। ছেলে মেয়েদের একসাথে শিক্ষক হিসাবে নেওয়া হচ্ছে, একই কমন রুমে বসতে বলা হচ্ছে, এটা ঠিক না। এখানে মডেল যেগুলো আমরা মদিনায় দেখেছি, মক্কায় দেখেছি, যে মেয়েদের মাদ্রাসার সমস্ত টিচার প্রিন্সিপাল সহ শুধু মেয়ে হবে, আর ছেলেদের মাদ্রাসায় বা ছেলেদের স্কুল মাদ্রাসা একই কথা, সেখানে ছেলে টিচার, ছেলে শিক্ষক, ছেলে প্রিন্সিপাল হবে। এটার মডেল আমরা হাজার হাজার দেখেছি সৌদি আরবের মধ্যে। ইদানিং অবশ্য হয়তো দেখা যায় যে কোনো কোনো জায়গায় অতি আধুনিকতা তৈরি হচ্ছে নানা কারণে, পাশ্চাত্যের প্রভাবের কারণে, সেটা গ্রহণযোগ্য নয়। কিন্তু এই মডেলগুলো তো কাজ করছে, এই মডেলগুলো শিক্ষার হার বাড়াচ্ছে, ছেলে মেয়েদের শিক্ষায় কোনো সমস্যা তৈরি করছে না। যারা আজকে ছেলে মেয়েদেরকে একই শিক্ষা প্রতিষ্ঠানে একসাথ করছে, তাদের উদ্দেশ্য খারাপ। তারা এখানে একটা সেকুলার চিন্তা ভাবনা এবং নারী পুরুষের অবাধ মেলামেশাকে এবং তাদের অবাধ যৌনতাকে প্রতিষ্ঠিত করতে চাচ্ছে। তারই পার্ট হিসাবে আজকাল মাদ্রাসাগুলোতে এগুলো কম বেশি শুরু হয়েছে। কিন্তু চিন্তা করে দেখুন 20-50 বছর পরে কি হবে। একসময় ঢাকা ইউনিভার্সিটিতে আমি অনেক সিনিয়র প্রফেসরদের ইতিহাস পড়েছি। ঢাকা ইউনিভার্সিটিতে একটা ছেলে একটা মেয়ের সাথে কথা বলতে হলে শিক্ষকের অনুমতি লাগতো, এবং মেয়েরা গাউন পরে, অনেকটা পর্দা প্রশিদা করে, স্কার্ফ পরে, ওড়না পরে তারা ইউনিভার্সিটিতে যেত। সেটা আজকে কোথায়, কি হলো, তাই না? অতএব এগুলোকে আমার মনে হয় মানে সতর্কতার সাথে নজর দিতে হবে, আমলে নিতে হবে, এবং চেষ্টা করতে হবে নারী পুরুষ যেন সম্পূর্ণ ভিন্ন পরিবেশে ভিন্ন মাদ্রাসায় তারা কাজ করেন, একই জায়গায় তারা কাজ না করেন। তবে কখনো কখনো যদি বিশেষ জরুরতে নারী পুরুষের সাথে, পুরুষ নারীর সাথে কমিউনিকেট করতে হয়, সেখানে শরিয়া পরিপূর্ণভাবে মানতে হবে, এবং সেটা মানে জরুরতের কারণে জায়েজ হতে পারে। আজকে 18টা প্রশ্ন নিয়ে আমরা এখানে শেষ করব। আমার মনে হয় আর আলোচনা আজকে না করি, যদিও আরো অনেকগুলো প্রশ্ন আমাদের কাছে আছে, 27টার মতো প্রশ্ন ছিল, আমরা 18টা প্রশ্ন নিতে পারলাম। বাকি প্রশ্নগুলো আমি পরবর্তীতে দেওয়ার জন্য অনুরোধ করব। এবং বোনদের কাছেও জীবন ঘনিষ্ঠ প্রশ্ন, ভাইদের কাছে, বোনদের কাছে আমি চাইবো আপনারা প্রশ্ন পাঠান। আমাদের এই প্রশ্ন উত্তরগুলো নিয়ে আমরা একসময় ইমাম বুখারী ট্রাস্টের পক্ষ থেকে বই বের করব ইনশাল্লাহ। সেই হার্ড কপিগুলো আপনাদের কাছে যাবে। তো আজকে আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই যারা প্রশ্ন করেছেন। আর ভবিষ্যতে আমি বলবো লিখিত প্রশ্নের পাশাপাশি আমরা অন্তত 3 থেকে 4টা প্রশ্ন আমরা ভয়েসও হয়তো নেব, তাতে করে আমাদের ভাই বন্ধুরা বা বোনেরা যারা আছেন তাদের ইনস্ট্যান্ট জরুরি কিছু প্রশ্নের উত্তর হয়তো হয়ে যাবে। তো আজকে আমরা নিচ্ছি না, আজকে একটু দেরিতে শুরু করলাম আমরা। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আমি নাইমকেও ধন্যবাদ জানাচ্ছি, ইমাম বুখারী ট্রাস্টের সে ম্যানেজার এবং আজকের মডারেটর। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নাইম কোনো কথা থাকলে আসতে পারে। আমি হাদা সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।